রেনুর আব্বা কই গেছিলেন? টাকা জোগাড় হইছে? টাকা কি আসমান থেকে পড়ে? হ্যাঁ, মাইনছে কি টাকা নিয়ে বই রয়েছে আমার লিগা? সংসার কেমনে চলে জানোস তুই? হ্যাঁ, খবর তো কিছু রাখোস না। এর মধ্যে তুমি ওই সবার পোয়াতি। এই খরচ কেরা দিব? হসপিটালের বিল দিব কেরা? তুই তোর বাপের বাড়ি থেকে টাকা আনবি, তোর বাপের বাড়ি থেকে টাকা আনবি, সেই টাকা দিয়ে আমি হসপিটালের বিল দিব। সংসার চালাই এত কিছু আমি করতে পারব না। কিছু করতে পারবেন না মানে? বিয়া যখন করছেন খরচ তো আপনিই দিবেন। আর তাছাড়া আপনি যে কোন বাপের বাড়ি থেকে টাকাই না দিতে, বাপের বাড়িতে ভিটা ছাড়া আছে কি? বাপও নাই ভাইও নাই যে তাকে কাছ থেকে টাকাই না দিমু। আমি এত কিছু বুঝি না। টাকা আনতে কইছি, তুই টাকা আনবি। আর যদি টাকা না আনতে পারোস তাহলে চেন খুল, চেন খুল, চেন বেচে আমি টাকার ব্যবস্থা করব। এইটা আমাকে বিয়ার একমাত্র স্মৃতি, বিপদের শেষ ভরসা। সংসারের কোনো কিছু তো বেচা বাকি রাখেন নাই। এখন আপনার চোখ পড়ছে এই গয়নার দিকে। তাছাড়া মাইয়াটা বড় হইতাছে, পড়ালেখা করাইতে হইব না, শিক্ষিত করতে হইব না? মাইয়া মানুষের এত শিক্ষিত করার দরকার কি? হ্যাঁ, এর জন্য কইতাছি যে ওরে বিয়া দেই। শিক্ষিত করা ছাড়া আমি আমার মাইয়ারে বিয়া দিব। ওর বয়স অল্প, আমি চাই না আমার মতো আমার মাইয়ার জীবনটা হোক। অল্প বয়সে বিয়া করে কত কিছু যে সামাল দিতে হইতাছে সেটা আমি হারে হারে টের পাইছি। আমার শিক্ষিতর ঘরে শিক্ষিত। অল্প বয়সে বিয়া হয়েছিল দেখে তাও বিয়াটা হইছে, নালে তোর জীবনে বিয়া হইতো না। আমি তোরে বিয়া করে উদ্ধার করছি, এটা মনে কর। ফকির নিচ্ছি আমি, নাইলে ফকির নিচ্ছি। আপনার এই ঘরটা ছাড়া আছে কি? হ্যাঁ, কত ভালো ভালো জায়গা থেকে আমার সম্বন্ধ আইলো, তা করে বিয়া না কইরা বিয়া করলাম আপনার মতো একটা ভাদাই মারে। তোমার বিয়া হওয়া উচিত ছিল জজ ব্যারিস্টারের লগে, তাহলে তুমি আর ওই তোমার মাইয়া এই দুইজনের স্বপ্ন পূরণ হইতো। হইতো। দেখছস, দেখছস আবার কথা কয়। চেন খুল, চেন খুল। আপনি আমার চেইনের দিকে নজর দিবেন না। নিজের টাকায় তো কোনোদিন একটা চেইন কিনা দেননি, আমার কোনো শখ আহ্লাদ পূরণ করেন নাই। এখন আইসেন এই চেইন বিক্রি করতে। গয়না বিক্রি করার টাকা শেষ হলে তখন কি করবেন? বউ বেটি বিক্রি করে তারপর সংসার চালাইবেন? আগের কথা শুনছো? ওই ওই তোরা না কইছি তুই আমার মুখে মুখে কথা কবি না? সাহস বাইরে গেছে তোমার না? সাহস বাড়ছে, এই তো সাহস বাড়ছে। ও বাবা, ভালো ফোন আমার, এটা বিক্রি করে কি হবো? একদম পারা মারা। ও বাবা, সেন সেন বলে বিক্রি করবে। আব্বা তুমি এই ব্যাংকটা নিও না আব্বা, আমি অনেক শখ করে টাকা জমাইছি। আমার যদি ভাই বোন হয় আমি অনেক কিছু কিনা দিব। আব্বা তুমি ব্যাংকটা নিও না। মার মতো হইছো না, মার মতো হইছো, একদম লাথি মারো একেবারে। ব্যাংক নিতে দিব। রেনু আমি রেনু, রেনু আমি রেনু। আম্মা তুমি কাঁদলে না আমার অনেক খারাপ লাগে। আচ্ছা আব্বা তোমারে সবসময় কেন তোমারে? আব্বা কি আমার করে ভালোবাসে না? না রে মা, তোর আব্বা আঙ্গুরে ভালোবাসে। আসলে হয়েছে কি, ওই যে ঠিকঠাক মতো কাজ কাম পায় না, তো টাকা পয়সা হাতে নাই, যার কারণে মেজাজ খারাপ থাকে। এই জন্য আঙ্গুলকে খারাপ ব্যবহার করে। কিন্তু তোর আব্বা আঙ্গুরে অনেক ভালোবাসে। কান্দিস না মা। কি মা, আমার মনের মধ্যে মনে খুব সুখ লেগে গেছে। কাম কাজ বাদ দিয়ে বইরিছো কেন? টাকা কি করছেন? টাকা কি করছি মানে? টাকা কি করছি ওই কৈফিয়ত কি আমি তোরা দিব নাকি? আমার খিদা লাগছে, খাইতে দে। হাত মুখ ধুয়ে হেন দিতাছি। আর কইলেন না টাকা কি করছেন? আবার কয় টাকা কি করছেন? দেখ আমার মেজাজ খারাপ করবি না। কইছি খাইতে দিতে, খাইতে দে। খালি তো কোন খাইতে দে খাইতে দে। ঘরে কি রান্না করার মতো কিছু আছে? আপনি তো ঠিকঠাক মতো বাজার সদেও করেন না। একটা সংসারে কি লাগে না লাগে কখনো কি ভাবছেন? পোয়াতি হইলে মানুষ কত ভালো মন্দ খায়, আর আমার কপালে ঠিকঠাক মতো ভাতই জোটে না। কি কইলি তুই? তোর কপালে ভাত জুটে না? তার মানে কি কইতে চাস? আমি তোরে খাইতে দিতে পারতেছি না? ওই ওই আমি বুঝলাম যে আমি তোরে ভালো মন্দ খাওয়াইতে পারতেছি না, কিন্তু আমি কিছু না কিছু তো খাওয়াইতেছি।
চৈত্রি মাসে আমার এমনি কাম কাজ নাই, যা খাইতাছস এটাই খাবি, এটাই খাই শুকরিয়া কর। কাজ ঠিকই আছে, কোন যে আপনার কাজ করানোর মুরুদ নাই। এই তোর না কিছু মুখে মুখে কথা কবি না, একবারে মাটির মধ্যে পুঁতে ফেলামো কিন্তু। খালি তো আছে তেষ্টাই। যারা বউ গায়ে হাত তুলে তারা তো পুরুষ না, তারা হলো কাপুরুষ। কিছু হইলেই আপনি আমার গায়ে হাত তুলেন, আর এখন তো মাইয়াটার লগেও খারাপ ব্যবহার করেন। আপনি তো বাপ নামের কলঙ্ক, দিন দিন সীমা ছাড়াই যাইতেছেন। সীমা আমি ছাড়াই যাইতেছি না, সীমাটারে আমি আমার নিজের মধ্যেই রাখছি। আমি যদি সীমা ছাড়াই যাইতাম রে, তাহলে মায়ের সামনে তুই আমার সামনে খাড়াইতে পারতি না। আমার আফসোস, আমার আফসোস, আমি তোর এত মারা মারলাম কিন্তু তোর শিক্ষা হইলো না। আপনি তো একটা অমানুষ, নাইলে কেউ কারো নিজের পোয়াতি বউয়ের গায়ে হাত তুলে? আপনার মায়ও তো আপনার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে দুনিয়াতে আনছে। সেটা যদি বোঝার ক্ষমতা আপনার থাকতো, তাহলে কোনোদিনও আপনি আমার লগে এমন আচরণ করতেন না। আব্বা তুমি মারে আর এমনি করে মাইরো না। মা অনেক কষ্ট পায়, কান্নাকাটি করে। মা কষ্ট পেলে আমার অনেক খারাপ লাগে। মার জন্য দরদ উতলাই পড়তেছে না? হ্যাঁ, আর ওই মেয়ের কানের মধ্যে কি পড়া দিছস? শিখছে তো খালি বেদবি, আদব কায়দা তো কিছু শিখাস নাই। থাক না, মন খারাপ করিস না, ঠিক হয়ে যাবো, সব ঠিক হয়ে যাবো। আমি অসুস্থ মানুষ, আর আপনি আমার সামনে বসে সিগারেট খাইতেছেন। এতে করে তো আমার আর আমার বাচ্চা দুইজনেরই ক্ষতি হইব। সিগারেটটা ফালায়া আমার একটু কাজে সাহায্য করেন, আমার তো খুব ব্যথা হইতাছে। এই কামে আবার কি সাহায্য করে? আম্মা আমি স্কুলে গেলাম। হাই এদিকে। কও আব্বা। তোরা না কইছিস স্কুলে যাওয়া বন্ধ? হ্যাঁ, পেটে নাই ভাত, যাও স্কুলে। শিক্ষিত হইবে, শিক্ষিত হয়ে আমরা কি উদ্ধার করবে নাকি? যা তো মা, স্কুলে যা, ক্লাসে দেরি হয়ে যাইতাছে। যা না। আমার কথা তো শুনবে না, শুনবা খালি মার কথা। শিক্ষিত বানাইবো, মেয়ের শিক্ষিত বানাইবো কইলেই হইলো। ওই শিক্ষিত যে বানাবি টাকা পাবি কই? হ্যাঁ, টাকা পাবি কই? বারবার কইলাম যে মায়ের বিয়া দিয়ে দেই, খালি তোর জন্য এটা আমার হইলো না। এইটুকু একটা মাইয়ার আপনি বিয়া দিতে চাইতেছেন, বাপ হয়ে কি আপনার একটুখানি দরদ হয় না? আর তাছাড়া মাইয়াটা লেখাপড়া না করলে একটা ভালো শিক্ষিত পোলার লগে বিয়া দিতে পারবেন? ভালো পোলার কাছে বিয়া দিতে পারুম না মানে? কেরা কইছে তোর ভালো পোলার কাছে বিয়া দিতে পারুম না? ওই হারুন মুন্সির পোলা সোহাগ, সে কি খারাপ? গৃহস্থ বাড়ির পোলা, বড় লোক ঘরের পোলা, সে যে তোর মায়ের বিয়া করতে চাইছে, এটা তো তোর সাত কপালের ভাগ্য রে। হ, আমার যে কি ভাগ্য, যেদিন থেকে এই বাড়ির বউ হয়ে আইছি সেদিন থেকে খুব ভালো করে বুঝে গেছি আমার ভাগ্যে কি আছে। একটা কথা কান খুইলা শুনে রাখেন, টাকা না দিলে না দিবেন, দরকার হয় আমি কাম কইরা হইলো আমার মাইয়া লেখাপড়া করাম। শিরে আমার মাথায় ধরে না, টাকা পয়সা খরচ করে আমি মেয়ে মানুষ পড়াশোনা করাম কেন? হ্যাঁ, 2 দিন পর বিয়া দিলে সে যাবো পরের ঘরে। ওই শেষ বয়সে আমাকে দেখবো কেরা? কেরা দেখবো আমাকে? আর ওই তুই তো দেখি কথা কস বন্দুকের গুলির মতো, এখনো পর্যন্ত এই সংসারে তো একটা ছেলের মুখ আমরা দেখাইতে পারলি না। আমি তোর সাপ কথা কইতাছি, এইবার আমার ছেলে চাই, ছেলে চাই তো চাই। আল্লাহ যা দেয় তা নিয়েই শুকরিয়া আদায় করতে হয়। এই আসমান জমিন সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ যারে চায় তারে মেয়ে সন্তান দেয়, যারে চায় তারে পুত্র সন্তান দেয়, আবার যারে চায় তারে ছেলে মেয়ে দুইটাই দেয়, আবার কাউরে তো সন্তানও দেয় না। আল্লাহ সর্বশক্তিমান। এই খবরদার কইতাছি, খবরদার তুই জেনে হেনে আল্লাহ টানবি না। আমি তোর আবারও কইতাছি, এইবার যদি আমার ছেলে সন্তান না হয়, তোর লাথি মেরে তোর বাপের বাড়িতে পাঠাই দিব আমি। বাপের বাড়ি পাঠাই দিবেন মানে? পান থেকে চুন খসলে আপনি কথায় কথায় কোন বাপের বাড়ি পাঠাই দিবেন? আমি মাইয়া দেখে আপনার মতো মানুষের সংসার করে গেলাম, অন্য কোনো মাইয়া হইলে কপালে সাটার বাড়ি দিয়া চলে যেত। কি কইলি তুই? ঠিকই কইছি। কি কইলি? কি কইলি তুই? কি কইলি তুই? এই কি কইলি? কি কইলি তুই? আরেকবার কও, আমি অমানুষ। ওই আমি অমানুষ। একদম বাইরে কও, তোর মুখটা কর একবার। আমি আইসা যেন তোর না, তোর মুখ জানি আমি না দেখি। আমি বাড়ি থেকে যাইতাছি, বাড়িতে আইসা তোর মুখ যদি দিই একদম জব করে ফেলাবো।
আব্বাও তো আইতেছে না, বেশি খারাপ লাগতেছে। আব্বা তুমি আইছো? কি হয়েছে? দেও না, আম্মা জানি কেমন করতেছে। আরে কিচ্ছু হয় নাই, ভং ধরছে। ওরে না কইছে এইবার থেকে চলে যাইতে, এখনো পর্যন্ত হেনে কেন? হ্যাঁ আব্বা তুমি এগুলো কি কইতাছো? দেখো না আম্মা জানি কেমন করতেছে, মনে হয় নিঃশ্বাস নিতে কষ্ট হইতাছে। হ্যাঁ বলে নিঃশ্বাস নিতে পারতেছে না। তোর মায়ের হলো কই মাছের প্রাণ, এত সহজে তোর মায় মরবো না। আব্বা অন্তত পক্ষে এখন তুমি এগুলা কইও না, একটু ডাক্তার কাছে নিয়ে যাও না, আমার তো খুব ভয় লাগতেছে। আরে যন্ত্রণা, আমি কি বিপদের মধ্যে পড়লাম, এখন আমি ডাক্তার পাবো কই? আচ্ছা হসপিটাল হলো সেই সদরে, তোর নানিরে খবর দিতাছি, সে আসুক আগে। নানি রে না হয় তুমি পরে খবর দিও, তুমি না হয় এখন লেখা কয়টা ওষুধ এনে দাও, আমার খুব ভয় লাগতেছে। আবার কয় ভয় করতেছে, ভয় পাওয়ার কি হইলো? বারবার যে কইতাছি তোর মায়ের কই মাছের প্রাণ, এত সহজে সে মরবো না। আর ডাক্তার না পেলে আমি আনতাছি কি ওষুধ আনো? আব্বা আবার কয় আব্বা, খালি আব্বা আব্বা করস কেন? হ্যাঁ তোর নানিরে খবর দিতাছি, সে সকালবেলা আসলে হসপিটালে নিয়ে যাবো। যন্ত্রণা আর ভাল লাগে না। চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। আমি মনে মরে যাব মা। আল্লাহ না আল্লাহ না আমি মরে যাব আল্লাহ। ও মা আমি মরে যাব মা, আমি মরে যাব আল্লাহ। আল্লাহ আল্লাহ গো, ও মা আমি মরে যাব মা। আমার বুকটার মধ্যে পাথর দিয়ে গেলি রে মা। কোন মা সহ্য করে চোখের সামনে নিজের মাইয়া মইরা যায় গো? আমি কেন দেয়ার লেগে দুনিয়া যাইছি? আমি কেন দেয়ার লেগে দুনিয়া যাইছি? আমার চোখের সামনে আমার মায়া চলে যাইব, আমি বাইচা রয়েছি কেন? আল্লাহ আমার তুমি লয়ে যাও, আমি কেন বাইচা রয়েছি? একটাবার তোর কথা ভাবলি না রে মা? মাতে কেমনে গেলি? মারে আমার মাফ করে দিস, আমি তোরে শান্তি দিতে পারি নাই রে। ওয়া তোর রেখে দেখবো, তুই কার কাছে দিয়ে গেলি? মায়ের কথা একবার চিন্তা করলি না রে মা? শান্তি হয়েছে জসিম, জসিম তোমার শান্তি হয়েছে। দুনিয়ায় তো শান্তি দিলা না আমার মায়ের না রে। মারে রেনু, রেনু কই রে মা? ও রেনু, কই গেছিলাম মা? থালা বাসন ধুইতেছিলাম আব্বা। ভালো 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 কাজ করবা, মন দিয়ে কাজ করবা। শোনো দেখো কারে নিয়ে আইছি, তোমার নতুন মা নিয়ে আইছি। চলো বউ ঘরে চলো। বাবু গো, ইয়ানি তাজমহল, ইয়ানের কথা নিয়ে না আমারে বলছেন তাজমহল। ইয়ান যদি তাজমহল হয় তাহলে আমার কিছু বলার নেই। শোনো বিউটি বেগম, তোমার নাম যেমন বিউটি বেগম, মনটারে ওরকম বিউটিফুল করো, তাইলে দেখবে আমার এই ভাঙ্গা ঘরে তোমার তাজমহল মনে হইব। সম্রাট শাহজাহানের তাজমহল না, এটা হলো আমার তাজমহল। এই তাজমহলের রাজা আমি, রানী তুমি। হইছে, মুখে মুখে রানী কইলে হইতো না, আনে কিন্তু মহারানীর মতো করে রান লাগে। আচ্ছা রানী করে রাখুম, মহারানী করে রাখুম। এবার ঘরে চলেন মহারানী, আসেন।
আবার হাতে ধরতেছে, বারবার কইতেছি আর ধরিকেন না। ঘরের মধ্যে এত বড় মাইয়ারাই আর আর গার মধ্যে আর দিতে নিছে, আমার কি লজ্জা শরম কিছু নাইনি? আরে বাবা, লজ্জা শরমের কি আছে? তুমি আমার বিয়ে করা বউ না? আর আজকে আমাদের বাসর রায়, তোমার আর আমার জীবনের সেরা রাত আছে। আমার লজ্জা শরম যে নাই সেটা আমি ভালো করে বুঝতে পারছি, কিন্তু আজ ছোটবেলা ধরে লজ্জা শরম এখানে বেশি। আবার মনে করি না আর ভিতরে কোনো রোমান্টিক নেই। আর একখান কথা, হেতেরে লই আই একটা ঘরে থাকবো না। তার মানে কি কইতেছো তুমি? এখন তোমার লিগে কি আমার নতুন করে আরেকটা ঘর দিন লাগবে না? আপনি সেটারে কি করবেন সেটা আমার ব্যাপার, সেগুলো আমি কিছু জানি না। আপনি আমারে বিয়া করছেন, আমি সেটির দায়িত্ব নিতাম পারতাম না। আমি আন্নের দায়িত্ব নিছি, কিন্তু আপনি যদি আমার কথা না শুনেন, আপনি যদি সেটির নানের বাড়িতে না পাঠাইছেন, তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার সব কথা মেনে নিলাম। আমি তার নানির বাড়িতে রেখে আসবো, কিন্তু আমার একটু সময় তো দিবে নাকি? শুনেন, আপনি সেটির নানের বাড়িতে রাখি, তারপরে আমার কাছে আইসেন, আমি আন্নেরে আদর্শ আদি ভরে দিব। আমি ঘুমাই, আমরা ডিস্টার্ব করবা না, খবরদার গার মেয়েদের আর দিবা না। লাগে গেছে। এই খাড়া, প্রতিদিন স্কুলে গেলে বাড়ির সব কাজকর্ম কে করবো? আয় করতাম কেন? আয় কে বাড়ির বান্ধে দেশি হইয়াছি। বই খাতে কোন রাখি, পাকের ঘরে থালা বাসন আছে, সেগুলো ধুইয়ান। আমি এখন থালা বাসন ধুইতে পারবো না, আমার এখন স্কুলে যাওয়ানোর সময়, আমি স্কুলে যাব। ওমা গোমা, সেটি উচ্চ শিক্ষায় শিক্ষিত হইব, স্কুলে যাওয়া কেমনে বন্ধ করতে হইব সেটা আমার খুব ভালো করে জানা আছে। আসুক সেতেনটা কই মাইস্কা দিনের ভিত্তে তোরে তোর নানির বাড়ি পাঠাই দিত। কেন নানির বাড়ি পাঠাইবো? কেন নিজের বাড়ি রেখে কেউ কি নানির বাড়ি যায় নাকি? আর আমার বাড়ি আছে, আমি আমার বাড়িতে থাকবো। আপনি কি আপনি নানির বাড়িতে মানুষ হয়েছেন নাকি? ওমা গোমা, আর মুখে সোফা করস কেন? তোর সোফা এনাই ভাঙি দিই। সেতেনটা কইম তোরে যদি তোর নানির বাড়িতে না পাঠায়, আমি এই সংসারে আগুন জ্বালিয়ে দিব। শোন আমার সাফ কথা, এ বাড়ি যত কাজকর্ম আছে সব তুই করবি। আমি কি এ বাড়ির বান্ধে দেশি হইছি? এই বিউটি বেগম, কি এত উত্তেজনা কিসের? উত্তেজনা দেখছো কি? তোমার মাইয়ারে আমি এত সুন্দর করে বলছি, কত ভালোবাসা আদর দিয়ে বলছি, দুইটা প্লেট বাড়ি আছে সেগুলো একটু ধুয়ে নিয়ে আসো বাবু, যাও। সেটি আমার মুখে সোফা করে, সেটি আমার তুমি ধো, তোমার কাজ তুমি করো, আমি করতাম পারতাম না। তোমারে আমি সাফ বলতেছি, তুমি যদি তোমার মাইয়ারে সে নানির বাড়িতে না পাঠাইছো, আমি তোমারে তাজমহল ভাঙি দিব, আমার আসল রূপ তুমি দেখতে পেবা। খারাপ কিছু কি? কানে দেখি কথা ঢুকে না কেন? আসমান ভেঙে পড়ছে তোমার কানে। আজকে যদি সেটির নানির বাড়িতে না দিয়েছো, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। আব্বা, তুমি আমার এখন নানির বাড়িতে পাঠিয়ে দিও না। আমি তোমার লগে থাকতে চাই, পড়াশোনা করতে চাই। তোর মার মেজাজ খারাপ হয়ে গেছে, এখন কোনো কথা কইস না। তোরে কালকে আমি তোর নানির বাড়িতে রেখে আসুন, তোর মার মাথা ঠিক হইলে তখন আবার নিয়ে আসুন, ঠিক আছে? এই বিউটি বেগম, আম্মা আম্মা। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তুমি খবর না দিয়া নানুরে লিয়ে চলে আইলা? হ্যাঁ আম্মা, এখানে খবর দিয়ে আসার কি আছে? আমি তো আর বেড়াইতে আসি নাই, আমি রেনুরে দিতে আসলাম। দিতে আইছো মানে? আচ্ছা আম্মা, আমি আপনার সবকিছু খুইলা কই। সৎমার সংসার, এই সংসারে রেনু খুব বেশি ভালো নাই, খাইতে পাইতেছে না ঠিক মতো, পড়াশোনাটা করতে পারতেছে না। আমি চাই না আমার মেয়ে অযত্নে বড় হোক, তাই আমি সিদ্ধান্ত নিছি রেনু আজকে থেকে আপনাদের বাড়িতেই থাকবো। তাছাড়া সৎমা যদি অত্যাচার করে আমি কতক্ষণ আগলায় রাখবো? নিজের মা থাকতে যে কত যত্নে আছিল সেটা তো আমি ভালো করেই জানি। আচ্ছা, রেনু তো তোমার সন্তান, তোমার রক্ত, তোমার মাইয়াটা তোমার বাড়িতে জায়গা হইল না? হ্যাঁ, এর চেয়ে কষ্টের জীবন আর কি হইতে পারে আমার নানুমনির জীবনে? আম্মা আমি আসলে আমার নাতনিটা এত অল্প বয়সে মা হরা হয়েছে, বাপের আদর সব থেকে ওরা বঞ্চিত করো না জসিম। আরে আমি কয়দিন বাঁচবো, ওরে কে দেখবো, কে খাওয়াবো, কে ওরে মানুষ করবো? এত বড় শাস্তি দিও না, এত বড় শাস্তি দিও না। তোমার আল্লাহ রাসূলের ওর আম্মা আপনি এইভাবে কথা কইতেছেন কেন কোন তো? আমার হাতে কিছু নাই, আমার হাতে যদি থাকতো তাহলে সেটা আমি করতাম। থাক, অনেক কিছু করছেন আপনি, আপনার আর কিছু করা লাগবে না।
এখন থেকে রেণুর সব দায়িত্ব আমার। আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। আমি ওরা আমার মেয়ের মতো মানুষ করব। আহা, নিজের যে পোলা মায়া হইব সেই খেয়াল আছে? তুমি ওরা মেয়ের মতো পালবা, এই কথা কেন কইলা? বোনের মায়া তো নিজের মায়ের মতোই, মা আমার একটা মাইয়া, ওরা এখন কি হবে সেটা করে ভাবছো? নিজের নিয়ে ভাইবা কুল পাই না, আর তো পরের মেয়ে। ওর বাপ তো আবার বিয়া করছে, সে থাকতে ঝামেলা আমিও ঘাড়াই না, লাভ কি? তোমার লজ্জা করে না? মা আমার একটা মায়ের নিয়ে এমন কথা কইতাছো? ও তো তোমার মেয়ের মতো। হ্যাঁ, আমার মেয়ের মতো। মেয়ে তো আর না। এই, ওর খাওয়া পড়ার খরচ তুমি দিবা? হ্যাঁ, তোমার বাপ কারি কারি টাকা রেখে গেছে। আচ্ছা, খালি এই বিটা খান। আমি যদি কিছু না করতাম না, সংসারে লাল বাতি জ্বলত। শালার এত কিছু করলাম, তবু মন পাইলাম না। তবু শোনা লাগে আমি নাকি ঘর জামাই। এই শোনো, আমার বাপ তোমার ঘর জামাই রাখছিল বলে আজকে এত কথা কইতে পারতাছো, বুঝছো? হ্যাঁ, তোর বাপে আমারে উদ্ধার করছে, চাঙ্গে উঠায় মই সরা নিছে, আমারে ভূগোল বুঝায় তোরে আমার ঘাড়ে চাপাই দিছে। খবরদার কইতেছে, আমার বাপ নিয়ে আর একটা কথা কইবা না। রেণুর সব দায়িত্ব আমার, ওর ভালো ওর মন্দ সবকিছু আমি ভাববো, তোমাকে ওর এনে ভাবা লাগবে না। অনেক ভাবছো। আমার ভাইবা কাজ কি? আমি তো আবার ঘর জামাই। নানুমণি, মায়ের জন্য মন খারাপ লাগতেছে। আমার না মার কথা খুব মনে পড়ে। আমি না এখনো মানতে পারতেছি না যে আমার মা আমার রেখা চলে গেছে। নানুমণি, সবার একদিন যাইতে হয়, আমিও চলে যাবো, এটাই তো নিয়ম। তুমি মন খারাপ করো না। তুমি যদি মন খারাপ করো, তোমার মার অনেক কষ্ট হইব। কিন্তু নানুমণি, আমার মা আমার কেন রেখে চলে গেল? আমার আব্বাও তো আমার এই বাড়িতে রেখে চলে গেল। এরা তো একটা বারও আমার কথা চিন্তা করলো না। তুমি মন খারাপ করো না, আমি তো আছি, তোমার খালামণি আছে। তুমি শুধু তোমার মায়ের কথা চিন্তা করো। তোমার আম্মা কি চাইছিল? অনেক স্বপ্ন দেখতো তোমার নিয়ে। তুমি পড়ালেখা করবা, তুমি মনোযোগ দিয়ে শুধু পড়াশোনাটা করো। আমি আমার মায়ের স্বপ্ন পূর্ণ করবো ইনশাল্লাহ। আমি ভালো করে পড়াশোনা করবো, ভালো একটা মানুষ হবো, বড় একটা চাকরিও করবো। এই তো আমার নানু ভাই। কিন্তু আমার আব্বু এটা কেমনে করলো? আমার মা মরছে কয়টা দিনও যায় নাই, সে একটা বিয়া করে সংসার করাও শুরু করে দিছে, আর আমি নিজের বাড়িতেও থাকতে পারলাম না। আমার ভাগ্যটা তো খারাপ কেন? তোমার আব্বার কথা বলতেছো? পুরুষ মানুষ একলা থাকা যায় না, কেমনে থাকবো, খাইবো কি? এই জন্য একজন জীবন সঙ্গী লাগে। এটা নিয়ে তুমি মন খারাপ করো না, তুমি চিন্তা করো না। তুমি তো নানুর কাছে ভালো আছো। দেখো, তোমার আম্মা, আমার মাইয়াটা কত কষ্ট করে গেছে, তুমিও কষ্ট পাইছো। আমার মায়েরা মইরা এখন শান্তিতে আছে। তুমি খালি পড়াশোনার দিকে মনোযোগ দাও। তুমি পড়াশোনা কইরা অনেক বড় অফিসার হইবা, অনেক টাকার মালিক হইবা। ঢাকা শহরে যাই একটা বড় বাড়ি কিনবা, নানুমণিকে রাখবা, আমরা দুজনে একসাথে থাকবো। খুব মজা হইব না? কই যাইতেছো তুমি? বাজারে যাই। ও, তোমার লাগে আমার একটা কথা আছে। তাড়াতাড়ি কর, সময় নেই। বাজার থেকে আনার সময় রেনুর লেগে 2টা জামা আর কিছু খাতা কলম নিয়ে এসো। আইতে নাইতে শুরু করে দিস। হ্যাঁ, আমি কি গুপ্ত ধনের সন্ধান পাইছি নাকি? না আমার টাকার গাছ আছে? মনে হইতেছে তো টাকার গাছ থাকলে ভালো হইতো, ঝাঁকি দিতাম, টপ টপ করে টাকা পড়তো, আর তোমার বায়না মিটাইতাম। রাগ করতেছো কে? কি এমন চাইলাম? আমি নিজের লেগে কোনোদিন তোমার কাছে কিছু আবদার করি নাই। মায়াটা এক কাপড়ে বাইতে আইছে, এর লেগেই তো কইলাম। আর তুমিও তো বাপ হইবা। বাপ হবো বলেই তো কইতাছি। পরের মেয়েরে খাওয়ায় পড়ায় বড় করমু, বিয়া শাদি দিমু, আবার সম্পত্তিটাও বুঝাই দিমু, আর আমার পোলা মায়া গাঙ্গের জলে ভাসবো না। আচ্ছা, ও একটা বাচ্চা মাইয়া, ওর কি দোষ কও তো? আর এই সম্পত্তি তো ওরও অধিকার আছে, ওর মায়ের সম্পত্তিও পাবো না? ওর দোষ না তো,
দোষ আমার কপালে। ও কই যাবে সেটা আমি জানি। হ্যাঁ, ওর বাপরে খবর দাও, আসে মেয়ে নিয়ে যাক। সম্পত্তি যখন দুয়াই লাগবো, এই ঝামেলা কিন্তু আমি ঘাড়ে নিতে পারবো না। রেনুরে তুমি সহ্যই করতে পারতেছো না। মা আমারও একটা মাইয়া, বাপ থাইকাও নাই, আমি ওরা বঞ্চিত করতে পারবো না। আমি বুঝি না এর নিয়ে এত মাতামাতির কি আছে। ওর বাপ যখন ওর দিয়া গেল তখন তো মুখে কুলু বাইটাছিল। কি করুম কও, সৎ মায়ের সংসারে গিয়ে মাইয়াটা জীবন নষ্ট হয়ে যাব। আর ওর বাপটা যে বজ্জাত, দোহাই লাগে তোমার, তুমি এরকম করো না। এমনি আসি না বিপদে, এর মধ্যে নতুন আপদ নিয়ে হাজির। কদিন পরে তোমার ডাক্তারের কাছে নেওয়া লাগবে। সংসারে একটা খাওয়ানোর মানুষ বাড়ছে, সেই খেয়াল আছে? তোমরা তোমার পাগল বানায় ফেলাবা। অনুরোধ তোমার কাছে, তুমি এত পাশান হলো না। আমার সামনে যা। তুই আর তোর মা যা শুরু করছিস না, আমি নিজেই বাড়ি থেকে চলে যাব। মাঝে মধ্যে মনে হয় আমি খুব ভাগ্যবান। কেন? আমার বউটা এত সুন্দর, মনে হয় ঘরের মধ্যে চাঁদের আলো এসে পড়ছে, বাতি ছাড়াও ফকফকা। হইছে, থাক, এত সোহাগ দেখানো লাগবে না, আমার কাজ আছে। শোনো না, একটা কথা আছে। কি কথা কও? আমার বস, তার তো অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি, কোনো কিছুর অভাব নেই, কিন্তু লাভ কি? এটা পোলামা এত নেই, সারাদিন আফসোস করে। তা আমি কথায় কথায় রেনুর কথা কইতেছিলাম, উনি আমার কয়, করিম তুমি ওরা আমার কাছে দিয়ে দাও, আমি ওরা আমার মেয়ের মতো মানুষ করব। কি করলে তুমি? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে? মাথা ঠিকই আছে, ওরে ওই জায়গায় দিলে ও পড়াশোনা করে অনেক বড় জায়গায় যাইতে পারবো। বাপ মার অভাবটা ওর থাকবো না। বউ, এই দেখো বস কতগুলো টাকা দিছে, ওরে দিয়ে দিলে আরো টাকা দিবে, তখন আর আমার কোনো অভাব থাকবো না। বউ, তুমি কিন্তু না করো না। তোমার আমি কইছি রেনুরে আর একটা কথা কইব না। তোমার আমি হারে হারে চিনি। জি, তুমি রেনুরে বিক্রি করে দেবে ভাবলা কি করে? লজ্জা করে না তোমার? লজ্জা ধুয়ে কেন পানি খাবো? রেনুরে দিলে এই টাকাগুলো আমাকে হইতো, রেনুরও ভালো একটা কিছু হইতো, আমাকেও ভালো একটা কিছু হইতো। রেনুরে আমি বিক্রি হতে দিব না। আজকের পরে এই কথা আর মুখেও আনবা না তুমি। আরে তুমি কি আসলে চাকরি করো নাকি সে আগের অসৎ কাজ করতেছো? হ্যাঁ, কালকেই টাকা ফেরত দিয়ে আসবা। কি কইলা তুমি? আমি অসৎ? দিন দিন তোমার সাহস বাড়তাছে। কিছু না কইতে কইতে কলিজাটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমার চাইতে না। তুমি ভাইবো না ঘর জামাই বলে আমি সব মেনে নেব, টাকা আমি দিয়া দিব, কিন্তু এর উসুল আমি তুলব। করিম এক কথার মানুষ, কথাটা মাথায় রেখে থাক। তুই তোর আবেগ নিয়ে আমারে দিবানা বানাইছে, আমারে পাগল বানাইছে। মারিয়ালা, আরে মারিয়ালা, ছোট হলাই নেলেন বইবি এনে কি আর কাম কাজ কিচ্ছু নাই কেন? বউ, ওই কেটি বানাইতেছিলাম, পাখি মারুম। পাখি মারান লাগতো না, তুই নিজে মরি যা। সবসময় এরকম করো কেন কও তো? আচ্ছা বউ, শুনো না, চলো তোমার বাপের বাড়ি থেকে বেড়ে আসি, অনেকদিন যাই না। তুমিও তো বিয়ের পরে যাও নাই, চলো না যাই। শখ জাগছে আর বাপের বাড়ি যাইব, তা আদান বাপের বাড়ি যাবি টিয়া আসেনি পকেটের মধ্যে। হোর বাড়ি যাইতে মানছে মিষ্টি দই এগুলা লই যাইতে হয়। ঘরের মধ্যে দেন হলুদ মরিচ পেঁয়াজ রসুন কিছু নেই। এখন তার খবর আছে ফকিনের ঘরের ফকিরনি, বুঝছি তো? ইয়াল্লা তো বাজার করস না, আর বাপের বাড়ি যে ফ্যাট বড়ি খাবি কেন? তুই যদি আজকে বাজার না করছ, আই আর বাপের বাড়ি চলে যাই। বাপ সাপ দেখে মনে হয় উপর থেকে শাহজাহান নেমে এসেছে। আচ্ছা সবসময় এমন করো কেন বউ, কও তো? হ্যাঁ, আমি না তোমার স্বামী, স্বামীর সাথে এই আচরণ করে কেউ? ওরে আর স্বামী রে, আর প্রাণপ্রিয় স্বামী, তোর লাইন স্বামী যে তোর কপালে আছে, হাতে জীবন জলি পুরি তেজপাতা হয়ে গেছে, যেমন আজ জীবনটা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আরে কত আশা ছিল একটা রাজপুত্র, আরে বিয়া করি ঘোড়ার হিডে করে টকবক করে লই আইব, তারপরে আরো অনেকগুলো বাঁধে বেশি থাকবে, এগুলো বসে বসে অর্ডার দিব, এটা খাইতাম না ওইটা খাইম, এইটা খাইতাম না ওইটা খাইম, আর আজ জীবন শেষ হয়ে গেছে। হন আজকা ধরে আমি যা যা বলমু তুই তা তা করবি,
আমি আর কোনো কাম করবো না, সব কাম তুই করবি, আমি বসে বসে অর্ডার দিব। চল আমার লগে চল। কই না আমি এই, বইতেছ না। এই, আরে আমার সাথে এই আচরণ করে কেউ? এই, এরা শতানার বাচ্চা। আচ্ছালাই কাম কর, পরিষ্কার করবি, ডলি ডলি মাঝি মাঝি দো যেন আছে আর লাইনে ফক ফক করে। ছোটকালে আর মা আর এই না ডলি মাঝি মাঝি গোসল করাইতো, এ আল্লাহ এই না সাদা সুন্দর ফর্সা। এই না তাকাই তাকাই আনা স্থান লাগতো না, সুন্দর আছে ওয়াও জুস। কাম কর আর চালাই চালাই কাম কর। আর আবার হেডের মধ্যে ভোক লাগে, আমি বেশিক্ষণ ভোক সহ্য করে থাকতে পারি না, তাড়াতাড়ি কাম কর। আর মা আরে কত সুন্দর করে মজা মজা করে খাওয়াইতো, হেটা কত সুন্দর মুড়া তাজা আসিলাম। আর তোর সংসারে আই না খাইতে খাইতে শু খাই ফেতা ফেতা হয়ে গেছি। আজ যা যদি মজা না করে নেছ বেগিন তোরা যাতে ধরে খাবাই। এখন থেকে আমি আর ফানি কিনো ঢালি ঢালি খাবো না, আমার ফানি কিনে ডালি ডালি দান লাগবে, তারপর আমি পান করবো। কইছিলাম না অনেকগুলো বান্দি দেশি থাকতো, এখন যেহেতু আমার অনেকগুলো বান্দি দেশি নাই, তুই সব কাজ করবি। রেনু কি করো খালু? তোমার মন খারাপ? না না কিছু না। মার কথা মনে পড়ে? না ঠিক মতো খাওয়া দাওয়া করো না, এই যে শরীরটা কেমন শুকায় যেতেছে। না না খাই তো। তুমি সবসময় এক জামা পরে থাকো কেন খালু? তোমার জন্য নতুন একটা জামা আনছি। সত্যি? হ্যাঁ অনেক সুন্দর। কই জামা কই? আচ্ছা আচ্ছা, তুমি এমন একটা কাজ করতে পারলা? রেনু যখন মার সামনে কথাটা আমারে কইলো, আমার মন চাইতে দিল বিষ খেয়ে মরে যায়। ছি, তুমি এত খারাপ ভাবতে আমার। এগুলো তুমি কি বলতো? তোমার মাথা ঠিক আছে? বিষ তো আমার খাইতে ইচ্ছা করতেছে, তুমি আমার এরকম কথা বলতে পারলা বউ? আর একটা কথা কইবে না, খবরদার। তোমার আমার চেনা হয়ে গেছে, চরিত্রহীন লম্পট একটা মানুষ। তুমি আমার যা খুশি কইতে পারো, কিন্তু চরিত্রহীন কইতে পারো। এই বুকে হাত দিয়ে বলতেছে আমি একজন চরিত্রবান পুরুষ, যে নিজের বউ ছাড়া কখনো অন্য কোনো নারীর দিকে কুনজরে তাকায় নাই। আরে এই বুকটা খুলে যদি দেখাইতে পারতাম না, দেখতে এই বুকের মধ্যে খালি তুমিই আছো। সেই তুমি আমার এরকম একটা কথা কইলা বউ, আমি খুব কষ্ট পাইছি। তার মানে তুমি কইতাছো রেনু সব মিথ্যা কথা কইতাছে? মিথ্যা না, তবে সত্যও না। মানে? তোর বোঝার ভুল, তোমাকে বোঝার ভুল। আচ্ছা তুমি না কইছো ওরে নিজের মেয়ের মতো আদর করতে, আমি ওরা আমার মেয়ের মতো আদর করছি, ওর জন্য নতুন জামা কিনে নিয়ে আইছি। তুমি রেনুর জন্য নতুন জামা কিনে নিয়ে আসছো? আমি তোমার ভুল হয়ে গেছে, ঠিক আছে মেনে নিলাম, আমারই ভুল, ক্ষমা চাই আমি। আমি জীবনে আর কোনোদিন রেনুর বিষয়ে কোনো কিছু বলবো না, ওর জন্য কিছু করবো না। তবে একটা কথা, তখন কিন্তু কইতে পারবা না পাষাণ পুরুষ মা মরা মেয়েটারে ছায়াও দেখলো না। এইভাবে বইলো না, আমরা ছাড়া ওর কে আছে গো? মা মরা মাইয়া। আমি না বুঝা অনেক উল্টাপাল্টা খারাপ কথা তোমারে কইছি, তুমি মনে কষ্ট রাখো না। আমি সহজ সরল মানুষ, মনে কষ্ট রাখা পছন্দ করি না। কষ্ট নিয়ে থাকলে এই বাড়িতে ঘর জামাই থাকতে পারতাম না। এই হাসি মুখটা দেখার জন্য এই বাড়িতে এত কষ্ট করে পড়ে থাকি। তোমার যে কত ভালোবাসি বউ, সেটা বুঝাইতে গেলে সকাল হয়ে যাইব। দাও খাওয়ান দাও। হ্যাঁ হইছে। আচ্ছা আমি খাওয়ান রেডি করতেছি, তুমি আহ। রেনুর বাপ, রেনুর বাপ, হুম? ও রেনুর বাপ, হুম। মাইয়া ডারে পাঠায় দিয়া নতুন বউ নিয়া শান্তিতে ঘুমাইতেছেন? হ্যাঁ, না না, কইনুর তুমি? মা মরা মাইয়াডার ভালো বাপ ছাড়া আর কে চাইতে পারে? আপনি আপনার মাইয়া লোকে এই অফিসার করতে পারলেন? কইনুর, আমি যা করছি রেনুর ভালোর জন্য করছি। ভালোর জন্য? আপনারে কি বিশ্বাস করা যায়? সেই মানুষটা নিজের বউরে নির্যাতন করে মাইরা ফেলাইছে, নিজের একমাত্র মাইয়াডারে বাবার আদর থেকে বঞ্চিত করছে, তারে কেমনে বিশ্বাস করন যায়? আমার ভুল হয়ে গেছে রেনুর মা, বিশ্বাস করো তুমি চলে যাওয়ার পর থেকে
একটা দিনের জন্য আমি শান্তি পাই নাই, একটা দিনের জন্য না। আমি ভালো নাই কোহিনূর। আপনার মনে আছে রেনুর বাপ, আপনি যখন আমার দিনের পর দিন মারতেন তখন আমি আপনারে কইতাম আমি যেদিন থাকবো না সেদিন আপনি ঠিকই বুঝতে পারবেন। তুমি ঠিকই কইছো কোহিনূর, আমি এখন সবকিছু হারে হারে টের পাইতেছি। এই অভাবের সংসার দ্বারে তুমি কত মায়ায় কত ভালোবাসা দিয়ে আগলে রাখছিলে, আর আমি অমানুষটা সবকিছু ধ্বংস করে দিছি। কোহিনূর, আমি তোমার কথা দিতেছি, আমি রেনুরে বাড়িতে নিয়ে আসুন, ওরে আমি আমার কাছে রাখো, ওরে আমি পড়াশোনা করাবো, মানুষের মতো মানুষ করো। তুমি আমার উপরে ভুল বুঝো না, আমার মাফ করে দাও, তুমি মাফ করে দাও। কোহিনূর, 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 কি হয়েছে বুঝছি তো, পুরান বড় কথা মনে হইছে কেন? সাথে তো মনে কবে ভূত হয়ে গেছে, তোরে বিয়া করে আজ জীবনটা শেষ হয়ে গেছে। একদম চুপ, কোনো কথা বলবি না। আর একটা কথা যদি কস বাইরে তোর মাজার কোটি আমি খোলাই পালাম। খালি তোর কারণে আমার এই সংসারটা ধ্বংস হয়েছে। তোর কারণে আমি আমার মা মরা মেয়েটারে তার বাপের আদর থেকে বঞ্চিত করছি। তোর কারণে আমি কালকেই আমার মেয়ের এখানে নিয়ে আসবো, এই বাড়িতে থাকবো আমার মেয়ে। তোর মন চাইলে তুই থাকবি, আর মন না চাইলে তুই এই বাড়ি থেকে চলে যাবি। একদম শেষ করে ভালো। এত সময় জানো আরে কইলে আর বাপের ভাই তোর দিম কেন? শতা মানে বাচ্চা আইসা আর ঘুমকান ভাঙিয়ে এলে, তার ঘুমকান নষ্ট করে ফেলছে। নানুমণি তুমি থাকো, আমি তোমার খালায় ডাক্তার দেখাই তাড়াতাড়ি চলাম। হ্যাঁ চল, কাগজ লইছস? আয় আয়। ডাক্তারের সব খুললা কইতে হইব, প্রত্যেকদিন যাওয়ার আছে। আম্মা, আমার পেটের মধ্যে কেমন যেন মুচুর দিতেছে, আপনি ওরে নিয়ে ডাক্তারের কাছে যান, আমি আইতাছি। আর সময় পাইলো না, যাও তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি আয়ো। রেনু, রেনু, এই চুপ, একদম কথা কবি না। রেনু, রেনু, ও আল্লাহ, এটা তোমার কেমন বিচার? আমার এক মাইয়ারে তুমি লইয়া গেলা, আর এক মাইয়ারে তুমি বিধবা করে দিলা। আল্লাহ গো, এটা তোমার কেমন বিচার? আমার মাইয়ারে তুমি কেমনে বিধবা বানাই দিলা? আমি কার ক্ষতি করছি? আমার মাইয়া কার ক্ষতি করছে? এখন কথা বলেন না কেন? থানায় নিয়ে গরম ডিম দিলে সব কথা ঘর ঘরে বের হয়ে যাবে। স্যার, এই হারামি আমার মেয়ে জামারে খুন করছে, ওর ফাঁসির ব্যবস্থা করেন স্যার। চাচি, আপনি তো বাড়িতে ছিলেন না, ফোনে তো দেখেন নাই, তাহলে কিভাবে বুঝলেন জসিম ফোন করেছে? ওই করছে। কেন করলি বলতে আমার সামনে কেন খুন করলো? আমারে বল, সামনে থেকে কেন মারলি? কেন আমারে বিধবা করলি? স্যার, ও শুধু আমার স্বামীরও না, আমার বড় বোনেরও খুন করছে। মানে? ওইটাছে আমার মৃত বড় মেয়ের জামাই। আমার মায়েরা যতদিন বাইচা ছিল একটা বেলা শান্তিতে ভাত খাইতে দেয় না, একটা বেলা সুখ শান্তিতে বসবাস করতে দেয় না। দিনের পর দিন অত্যাচার করছে, অপমান করছে, নির্যাতন করছে। স্যার, আপনি যদি শুনেন আপনারও কষ্ট লাগবে স্যার। আমার মায়েরা স্যার পোয়াতি হয়েছে, ওই অবস্থায় আমার মায়েরারে প্রত্যেকটা দিন মারছে। টাকার লাগা, যৌতুকের লাগা, ভাতের লাগা, কাপড়ের লাগা দিন রাত নির্যাতন করছে। স্যার, আপনি কোন আমার মায়েরা যখন পোয়াতি ছিল তখন কি নিয়ে নির্যাতন করছে জানেন? এইবার যেন ফুল হয়, এটি কয়ে কয়ে মারছে।
একটা মাইয়া মানুষ কন্যা সন্তান জন্ম দিব নাকি ছেলে সন্তান জন্ম দিব এটা কি তার হাতে আছে? মানুষের হাতে আছে, এটা তো আল্লাহ জানে। আমার মায়া নাই, তার অত্যাচারে অবহেলায় বাচ্চা জন্মদানের সময় মইরা গেছে। ও মাইরা ফেলছে, ও খুনি। ওরে আপনি শাস্তি দেন, ওরে ফাঁসির ব্যবস্থা করেন, ওরে এমন শাস্তি দিবেন যাতে কেউ এই অপরাধ করতে সাহস না করে। স্যার চাচি, খুব অন্যায় হয়েছে আপনার বড় মেয়ের সাথে, কিন্তু করিমের খুনির সাথে সম্পর্ক কি? স্যার ওই যে আমার বড় বোনের মাইয়া রেনু, আমার বোন রেনুরে পেটে ধরছিল, এটাই ওর সব থেকে বড় অপরাধ হয়েছিল। স্যার আমার বোনটা মারা যাওয়ার পর থেকে এই অমানুষটা একদিনের জন্য রেনুরে নিজের বাড়িতে রাখে নাই, সাথে সাথে আমাদের এই বাড়িতে পাঠিয়ে দিছে। তারপরে আরেকটা বিয়ে করে সুখের সংসার সাজাইছে জানোয়ারটা। একদিনের জন্য এই মায়াটার খবর নেয় নাই স্যার, মায়াটা বাইচে আছে নাকি মরে গেছে। আমি আমার বোনের মায়ারে নিজের সন্তানের মতো আগলাই রাখছিলাম স্যার। আমার স্বামীও রেনুরে নিজের সন্তানের মতো ভালোবাসতো, রেনু আমার স্বামীরে নিজের বাপের মতো দেখতো। কিন্তু এই শয়তানটা এগুলো সহ্য করতে পারে নাই। হিংসা স্যার, হিংসা করে আর সুযোগ পেয়ে আমার স্বামীরে খুন করছে স্যার। ওরা আপনারা শাস্তি দেন। অজ্ঞানের শুষ্ক মস্তিষ্কে একজন মানুষ আর একজন মানুষকে কিভাবে খুন করতে পারে আমার মাথায় আসে না। জসিম মিয়ার ব্যাপারে আপনার কিছু বলার আছে? আমার আর কিছু বলার নাই স্যার। স্যার আমি আসলে মানুষ না স্যার, আমি আসলে একটা অমানুষ স্যার। আমার জীবনে যে পাপ, যে অন্যায় আমি করছি স্যার, তার শাস্তি হওয়া দরকার আমার স্যার। শুধুমাত্র আমার অন্যায়ের কারণে, আমার পাপের কারণে, আমার অত্যাচারের কারণে আমার বউটা স্যার সন্তান প্রসবের সময় মারা গেছে স্যার। শুধুমাত্র আমার কারণে আমার এই নিষ্পাপ মেয়েটা তার মারে হারাইছে সারা জীবনের জন্য স্যার। আমি বাপ হয়ে কেমনে পারলাম স্যার? আপনি একটা কথা কোন স্যার, সন্তান তো আল্লাহর নেয়ামত, আল্লাহর দেওয়া উপহার। এটা আল্লাহ কি দিব সেই জানে, কারে ছেলে দিব কারে মেয়ে দিব, এটা তো মানুষের কোনো হাত নাই স্যার। তো আমি বুঝি নেই স্যার, আমি কে আমার ছেলেই লাগবো, আমার ছেলেই লাগবো স্যার। আজকে যে ঘটনা দেখতেছেন স্যার, সব কিছুর জন্য আমি তাই স্যার। স্যার আমি ভাবি আমার শাস্তি দেন, আমার নিয়ে যান স্যার, আমার নিয়ে যান। তাহলে তো হয়েই গেল, খুন করছেন আপনি। এই ছানটি নিয়ে চলো ওনাকে বিচার হবে আদালতে। দাঁড়ান স্যার, খুনটা আসলে আমার আব্বা না, আমি করছি। এসব কি কইতেছস? আমি যা কইতাছি ঠিকই কইতাছি। আমি একটা খারাপ মানুষকে নিজের হাতে খুন করছি। শাস্তি যদি হয় তাইলে আমার হইবে, আমার আব্বার না। যে কিনা একটা ছোট্ট বাচ্চার দিকে কুনজর দেয়, সে মানুষ না, সে একটা পশু, সে একটা অমানুষ। একটা ধর্ষক কখনোই কারোর আপনজন হইতে পারে না। সে অপরাধ করছে, সে অপরাধী, তার শাস্তি হওয়া উচিত, মৃত্যুদণ্ড। এর দিকে তারে আমি নিজের হাতে খুন করছি, শুধু আমার সাথে না, এরকম হাজারো রেনুর সাথে প্রতিদিন এই ঘটনাগুলো ঘটতেছে। তাই আমি রেনু হাজারো রেনুর প্রতিশোধ নিয়ে নিছি, যাতে দ্বিতীয়বার কেউ কোনো নিষ্পাপ বাচ্চার দিকে কুনজর দেওয়ার আগে 100 বার ভাবে। আমার যদি ফাঁসি হয় হোক, তারপরও আমি কইতে চাই আমি একটা ধর্ষকরে খুন করছি। ছোট এ প্রাণে বইছে কত ঝড়, সব আপন একে একে হলো পর, তবু থামবে না, ভাঙবে না সে। হাজার কণ্ঠের গান একা গাইবে শেষে।
রে